الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولاه. لا شبه ولا مثل ولا كفو لمولاه. لا والد لا ولد لا عم وخالا. لا والد لا ولد لا عم وخالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا مثل لمن صور مثلا ونذيرا. لا مثل لمن صور مثلا ونذيرا. من قال سوى ذلك قد قال محالا. من قال سوى ذلك قد قال محالا. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا مانع لا حاجب لله تعالى. لا مانع لا حاجب لله تعالى. الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا. والباطن مولاي ولا قيل وقالا. একজন বড় মুহাদ্দিস, জমানার বড় একজন আলেম, জমানার বড় একজন বুজুর্গ ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় হাদিস বিশারদ, অনেক বড় একজন মুজাহিদ, অনেক বড় একজন আল্লাহর ওলি। ওনার ইন্তেকাল যখন হয়ে যায়, তদানীন্তনকালে আরেকজন আল্লাহর বান্দা, আরেকজন বুজুর্গ, আরেকজন আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার সঙ্গে বরজখের জগতে মৃত্যুর পরে আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, আপনাকে কেমন সুখ শান্তি আল্লাহ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক শব্দের মাধ্যমে আল্লাহর বান্দাকে জানায় দেন, ভাই গো, আল্লাহ আমাকে খুব সুখ শান্তিতে রাখছেন, আল্লাহ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। কিন্তু ভাই গো, একটা দুঃখের কথা তোমাকে জানা দেই। সেই দুঃখের কথাটা হলো, আশ্চর্যের কথাটা হলো, আমার বাড়ির সামনে একজন কামার, সে লোহা দিয়ে হাতুড়ি বানাইতো, লোহা দিয়ে দা কোদাল খন্তা বানাইতো। কিন্তু আল্লাহর বান্দাটাও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর বরজখের জগতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার হাল পুরসি করার পর, তার সম্পর্কে জানার পর আমি যতটুকু জানছি, আল্লাহ পাক রব্বুল
আলামিন আমার বাড়ির সামনে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ একজন গরিব কামারের সঙ্গে আমার চাইতেও বেশি ভালো ব্যবহার করেছেন। বরজখের জগতে আল্লাহ অনেক সুখ শান্তিতে রাখছেন। এই কথা বলার পরে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে যায়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে সর্বনাশ হয়েছে, একজন বড় আলেম তাকেও আল্লাহ সুন্দর আচরণ করেছেন, একজন কামার সাধারণ একজন গরিব মানুষ গায়রে আলেম তার সঙ্গেও সুন্দর আচরণ করেছেন, এবং কি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও তাকে নাকি বরজখের জগতে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়েছেন। কারণ কি আমাকে কারণটা উদ্ঘাটন করতে হবে। সেই কামারের ভিতরে বিশেষ কি আমল ছিল এটা আমাকে জানতে হবে, এটা জেনে আমাকেও আমল করতে হবে। কামারের মতো আল্লাহর প্রিয় বান্দা আমাকেও হতে হবে। আল্লাহর বান্দা এই খোঁজ খবর নেওয়ার জন্য কামারের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে জিজ্ঞাসা করার পরে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মা গো, আপনার স্বামী কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছেন। হ্যাঁ, কিছুদিন পূর্বে মারা গেছেন। তো কি হয়েছে আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ তাআলা ওনাকে খুব সুখ শান্তিতে রাখছেন, আল্লাহ ওনার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট। ও মা, আপনি একটু জানায় দেন আপনার স্বামীর ভিতরে বিশেষ কি আমল ছিল? নামাজ রোজা এগুলো তো অবশ্যই করতে হবে। বিশেষ কি আমল ছিল, বাড়তি কি আমল ছিল, যে আমলগুলো আপনার চোখে ধরা পড়ছে এই আমলগুলো দয়া করে আমাকে জানায় দেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমার চোখে দুইটা বিশেষ আমল ধরা পড়েছে। যেই দুইটা আমল অন্য কোন মানুষের ভিতরে তেমন দেখা যায় না, কিন্তু আমার স্বামীর ভিতরে সেই দুইটা আমল ছিল। আল্লাহ হয়তোবা এই দুইটা আমল খুব বেশি পছন্দ করেছেন, আল্লাহর কাছে ভালো লাগছে, এই জন্য আমার স্বামীকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, মা গো, তাড়াতাড়ি বলেন কি বিশেষ দুইটা আমল ছিল? আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা গো, আমার স্বামী সারাদিন বসে বসে হাতুড়ি দিয়া লোহা পেটায়া আমার স্বামী দা কোদাল খন্তা বানাইতো। কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম যখন মসজিদের মিনার থেকে আজানের সুর ভেসে আসতো, আমার স্বামী উপরে হাতুড়ি উঠাইছে, লোহার মধ্যে বাড়ি মারবে, লোহার মধ্যে আঘাত করবে, কিন্তু আমি অনেক লক্ষ্য করে দেখছি আমার স্বামীর হাতুড়ি যদি পিছনের দিকে থাকতো, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হাতুড়িটা পিছনের দিকে ছেড়ে দিত, আর সামনের দিকে থাকলে সামনের দিকেই ছেড়ে দিত, অর্থাৎ লোহার মধ্যে আর দ্বিতীয় আরেকটা বাড়ি দিত না। আমার স্বামী যখন আজান শুনতো লাভ দিয়া দাঁড়ায় যাইতো, আকাশের দিকে তাকাইয়া বিনবিন করিয়া বিড়বিড় করিয়া চুপে চুপে আল্লাহকে বলতো, গো আল্লাহ, আমি একজন কামার মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাকে কামার বলে ডাক দেয়। ও গো আল্লাহ, লক্ষ্য করে দেখো তোমার ভালোবাসা আমার অন্তরের ভিতরে কত বেশি। কারণ হলো আজান শোনা মাত্রই আমি কামার একটা বাড়ি হাতুড়ি দিয়ে লোহার ভিতরে দেই নাই। এই দেখো আমি নামাজের জন্য মসজিদের দিকে ছুটলাম। ওগো আল্লাহ, কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওগো আল্লাহ, আপনার কাছে আরজি হলো আপনি আমাকে গোলাম বলিয়া ডাকেন, গোলাম বলিয়া ডাক দিয়েন, কামার বলিয়া ডাকেন না। কারণ হলো আমি আল্লাহ, আমি আপনার গোলাম। এই যে দেখেন না, আপনার গোলামি করতে গিয়া আপনার পক্ষ থেকে আহ্বান আসছে, আজানের সুর ভেসে আসছে, আমি কামার একটা বাড়িও লোহার মধ্যে দেই নাই। আপনার কুদরতি আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমি কামার লাভ দিয়া দাঁড়ায় যাইতাম। ও আল্লাহর বান্দা, এমন
এমনই ভাবে আমার স্বামী প্রতিদিন আজান দেওয়ার পরে এমন ঘটনা ঘটাইতো। আরেকটা বিশেষ আমল আমি তার দেখেছি, রাত্রি বেলায় যখন লোহা পিঠে হাতুড়ি দা কুড়াল খন্তা বানাইতো, তখন আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম তার কাজের জায়গা থেকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির ছাদ দেখা যাইত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মানুষ যখন ঘুমায় যাইত, ছাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের ভিতরে দাঁড়ায়া যাইত। সারা রাত্র ব্যাপী নফল নামাজে দাঁড়ায়া কুদরতি পায়ে সিজদা করত। এই দিক দিয়ে আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন যন্ত্রপাতি বানাইতো। মাঝে মধ্যে ছাদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছাড়তো আর বলতো, গো আল্লাহ, আপনি আমাকে গরিব বানাইছেন, আমাকে অর্থ সম্পত্তি দেন নাই, আমাকে সুযোগ দেন নাই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বড় আলেম বানান নাই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকে অবসর সময় দেন নাই, আমাকে রাত্রে বেলায় কাজে লাগায় দিয়েছেন। কারণ রাত্রে কাজ না করলে দিনের বেলা রোদের প্রখরে আমি কাজ করতে পারবো না, আর আমি কাজ না করলে আমার সন্তানগুলো না খেয়ে থাকবে। ও আল্লাহ, আপনি আমাকে দরিদ্রতার সুবলে আটকায়া আব্দুল্লাহ ইবনুল মুবারককে ধনী বানাইছেন এবং বড় আলেম বানাইছেন, বড় আবেদ বানাইছেন, ইবাদতের সুযোগ দিয়েছেন। আল্লাহ, আপনি যদি আমাকেও এমন সুযোগ দিতেন, এমন সুযোগ যদি আমাকেও দিতেন, আমি আমার অন্তরের ভিতরে আপনার ভালোবাসার অভাব নাই, আমিও কিন্তু নাক ডাইকা রাত্রে ঘুমাইতাম না। আপনার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত্র ব্যাপী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই দৃষ্টান্তমূলক ঘটনা থেকে দুইটা সবক হলো। এক নম্বর, আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা এমন ছিল, আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার কাজ কিচ্ছু ছিল না। দুনিয়ার কাজের তুলনায় আল্লাহর হুকুমকেই প্রাধান্য দিত। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে লাভ দিয়া দাঁড়াইয়া কাজগুলো ছাড়িয়া মসজিদের ভিতরে চলিয়া যাইত। দুই নম্বর গুণ ছিল, অন্তরের ভিতরে ইবাদতের লোভ ছিল, ইবাদতের আকাঙ্ক্ষা ছিল। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, আপনার অন্তরের ভিতরেও লোভ থাকা চাই। আপনি সঠিকভাবে আপনি দ্বীন ও ইসলাম মানতে পারেন না, আপনিও কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারেন না, কিন্তু অন্তরের ভিতরে লোভ থাকা চাই। অন্তরের ভিতরে লোভ থাকতে হবে। আপনি একজন বড় আল্লাহওয়ালা যুবকের দিকে তাকায় থাকবেন, আর আপনার কাজের ব্যস্ততার কারণে আপনি যে নফল ইবাদত করতে পারতেছেন না, এই জন্য অন্তরের ভিতরে লোভ আনবেন, আফসোস আনবেন। আফসোস করতে করতে লোভ করে করে যদি দুই ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য জড়াইতে পারেন, নবী আমার হাদিসের ভিতরে জানায় দেন, তাদের অন্তরের ভিতরে ইবাদতের লোভ থাকবে, ইবাদতের আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে ইবাদতগুলো, নফল ইবাদতগুলো করতে পারবে না। জীবিকার তাগিদে সারাদিন জিকির আজকার করতে পারবে না, জীবিকার তাগিদে সারা রাত্র ব্যাপী নামাজ পড়তে পারবে না, জীবিকার তাগিদে দীর্ঘক্ষণ জিকির আজকার করতে পারবে না। কিন্তু অন্তরের ভিতরে লোভ আছে, আকাঙ্ক্ষা আছে। নবী আমার জানায় দেন, যদি এই লোভ আর আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তাআলা বান্দার নামে, বান্দার আমল নামায় কবুল ইবাদতের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।